প্রিয় দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব অঙ্ক সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং প্রতিটি অঙ্ক পরীক্ষার আগে প্র্যাকটিস করে নাও, তাহলে অঙ্ক সাবজেক্টে 30-এ 30 হবে তোমার হাতের মুঠোয়। শুরু করছি আজকের আলোচনা। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পত্র 2026, শ্রেণী দ্বিতীয়, বিষয় গণিত, পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। প্রথমে তোমাদের নিজেদের নাম, রোল নাম্বার এবং বিদ্যালয়ের নাম লিখতে হবে। এই কোশ্চেন পেপারটি প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পদ্ধতি অনুসারে নির্মিত, তাই প্রতিটি অঙ্ক যত্ন সহকারে প্র্যাকটিস করে নাও। দাগ নম্বর 1, লেস দেন বা গ্রেটার দেন চিহ্ন বসাও। 4 গুণ 1 সমান 4। এটাকে আমরা বোঝার সুবিধার জন্য তীর চিহ্ন বলে থাকি, আর আমরা জানি যে সংখ্যাটি বড় হবে সে তীর মারবে, অর্থাৎ যে সংখ্যা ছোট হবে তার দিকে তীর চিহ্নের মুখ থাকবে। প্রথম প্রশ্ন নম্বর ক, 31 এবং 21 রয়েছে। যেহেতু 31 বড় তাই 31 তীর মারবে, অর্থাৎ তীরের মুখটি থাকবে 21-এর দিকে। পরের প্রশ্ন কোশ্চেন নম্বর খ, 27 এবং 36 রয়েছে। যেহেতু 36 বড় তাই 36 তীর মারবে, অর্থাৎ এই সাইনের মুখটি থাকবে 27-এর দিকে। পরের প্রশ্ন নম্বর গ, 46 এবং 66 রয়েছে। যেহেতু 66 বড় তাই তীরের মুখটি থাকবে বা এই সাইনের মুখটি থাকবে 46-এর দিকে। নেক্সট কোশ্চেন প্রশ্ন নম্বর ঘ, 61 এবং 48 রয়েছে। যেহেতু 61 বড় তাই এই সাইনের মুখটি থাকবে 48-এর দিকে। নেক্সট দাগ নম্বর 2, বড় থেকে ছোট হিসাবে সাজাও। প্রশ্নের মান 2। সংখ্যাগুলি দেখে নাও। 85, 96, 77 এবং 66 রয়েছে। এই সংখ্যাগুলির মধ্যে সব থেকে বড় হচ্ছে 96, তারপর লিখবে 85, তারপরে লিখবে 77 এবং এর মধ্যে ছোট হচ্ছে 66। পরের দাগ নম্বর 3, ছোট থেকে বড় হিসাবে সাজাও। প্রশ্নের মান 2, অর্থাৎ এই সংখ্যাগুলির মধ্য থেকে যে সংখ্যাটি সব থেকে ছোট সেই সংখ্যাটি আগে লিখতে হবে, তারপরে ছোট থেকে বড় হিসাবে সাজাতে হবে। সংখ্যাগুলি দেখে নাও। 50, 48, 88 এবং 40 রয়েছে। এই সংখ্যাগুলির মধ্যে সব থেকে ছোট হচ্ছে 40, তারপরে 48, এরপরে লিখবে 50 এবং সব থেকে বড় 88, তাই 88 সবার শেষে লিখতে হবে। তোমাদের পরীক্ষায় এমন অঙ্কই থাকবে, তাই প্রতিটি অঙ্ক প্র্যাকটিস করে নাও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নেক্সট দাগ নম্বর 4, বিয়োগ করো। 2 গুণ 2 সমান 4, অর্থাৎ প্রতিটি অঙ্কের জন্য 2 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন নম্বর ক, দেখো 92 থেকে 68 বিয়োগ করতে হবে। এককের ঘরে 2 এবং 8 রয়েছে, অর্থাৎ 2 থেকে 8 বাদ দিতে হবে। যেহেতু 2 থেকে 8 বাদ দেওয়া যায় না, তাই 9 থেকে আমরা 1 ধার নেব, অর্থাৎ 10 ধার নেব। 10 এবং 2 হচ্ছে 12। এই গোল বক্সে তোমরা 12 লিখবে। এবার 12 থেকে 8 বাদ দিতে হবে। 12 থেকে 8 বাদ দিলে হবে 4। এরপরে দশকের ঘরে যে 9 ছিল, যেহেতু আমরা 9 এর সাথে 1 ধার করেছি তাই 9 হয়ে যাবে 8। তাই তোমরা এই গোল বক্সে 8 লিখবে। 8 থেকে 6 বাদ দিলে 2 হবে, অর্থাৎ 92 থেকে 68 বাদ দিলে উত্তর হবে 24। এরপরে চলে এসো ক্ষয়ের দাগে প্রশ্ন। 63 থেকে 25 বাদ দিতে হবে। যেহেতু 3 থেকে 5 বাদ দেওয়া যায় না, তাই 6 এর সাথে অর্থাৎ দশকের সাথে 1 ধার নেব, অর্থাৎ 10 ধার নেব। 10 এবং 3 13, এই গোল বক্সে 13 লিখবে। 13 থেকে 5 বাদ দিলে হবে 8। এবার চলে আসো দশকের ঘরে। দশকের ঘরে 6 থেকে আমরা অলরেডি 1 ধার নিয়েছি, তাই 6 হয়ে যাবে 5। উপরের গোল বক্সে 5 লিখবে। 5 থেকে 2 বাদ দিলে হবে 3, অর্থাৎ 63 থেকে 25 বাদ দিলে উত্তর হবে 38। এরপরে চলে এসো 5 এর দাগে। গুণ করো। 2 গুণ 2 সমান 4, অর্থাৎ প্রতিটি প্রশ্নের জন্য 2 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন নম্বর ক, 12-র সাথে 8-এর গুণ করতে হবে। গুণটি তোমরা দেখে নাও। 8 দুগুণে 16, 16 6 বসবে এবং হাতে থাকবে 1। এই গোল বক্সে তোমরা 1 লিখবে। এরপরে 8-এর সাথে 1 গুণ করতে হবে। 8 একে 8 আর হাতে রয়েছে 1, 8 একে 9,
অর্থাৎ 12 সাথে 8 গুণ করলে উত্তর হবে 96। পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর খ, 24-এর সাথে 3 গুণ করতে হবে। 4-এর সাথে 3 গুণ করলে 3 4 12, 12 2 বসবে, হাতে থাকবে 1, 3 দুগুণে 6, 6 আর হাতে রেখে 7, উত্তর হবে 72। এরপরে চলে এসো পরের পাতা অর্থাৎ দ্বিতীয় পাতায় দাগ নম্বর 6 যোগ করো। 2 গুণ 2 সমান 4, প্রতিটি প্রশ্নের মান 2 করে। প্রশ্ন নম্বর ক, 22, 17 এবং 38 যোগ করতে হবে। এককের ঘরে চলে এসো। 2 এবং 7 হচ্ছে 9, 9 এবং 8 হচ্ছে 17, তাই 17 7 বসবে, হাতে রইবে 1, তাই তোমরা এই গোল বক্সে 1 লিখবে। এবার দশকের ঘরে 2 আর 1 3, 3 আর 3 6, আর হাতে রেখে হচ্ছে 7, অর্থাৎ উত্তর হবে 77। পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর খ, 27, 30 এবং 3 যোগ করতে হবে। এককের ঘরে চলে এসো। 7 এবং 0 7, 7 এবং 3 হচ্ছে 10, 10-এর 0 বসবে, হাতে থাকবে 1, দশকের ঘরে 2 আর 3 হচ্ছে 5, আর হাতে রেখে 6, অর্থাৎ উত্তর হবে 60। নেক্সট দাগ নম্বর 7 ভাগ করো। 2 গুণ 2 সমান 4। প্রশ্ন নম্বর ক, 12 ভাগ 4। তোমরা এইভাবে ভাগটা করবে। 4-কে 12 দিয়ে ভাগ করলে হবে 3 4 12, তাই ভাগফল হবে 3, এবং 12 থেকে 12 বাদ দিলে হবে 0, তাই তোমরা ক্রস চিহ্ন বা গুণ চিহ্ন বসিয়ে দেবে। পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর খ, 21 ভাগ 3, অর্থাৎ 21-কে 3 দিয়ে ভাগ করতে হবে। 3 7 21, তাই ভাগফল হবে 7, আর 21 থেকে 21 বাদ দিলে হবে 0, তাই তোমরা নিচে গুণ চিহ্ন বা 0 বসাবে। নেক্সট এবং তোমাদের লাস্ট দাগ নম্বর 8, সমস্যাগুলির সমাধান করো। 2 গুণ 3 সমান 6, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান 3 করে। প্রশ্ন নম্বর ক, একটি নৌকা করে 28 জন যাচ্ছিল। উৎসবে যোগ দিতে 7 জন বাগবাজার ঘাটে নেমে গেল। এখন নৌকায় কতজন বসে আছে? অর্থাৎ নৌকায় প্রথমে ছিল 28 জন এবং 7 জন নেমে গেছে। এর অর্থ হলো 28 থেকে 7 বিয়োগ করতে হবে। 28 থেকে 7 বাদ দিলে উত্তর হবে 21, তাই তোমরা উত্তর লিখবে এখন নৌকায় 21 জন বসে আছে। নেক্সট এবং আজকের আলোচনার লাস্ট অঙ্ক, প্রশ্ন নম্বর খ, দয়ারাম কাকুর ঝুড়িতে অনেকগুলি লিচু আছে। তিনি মিমিকে 14টি, পথিককে 19টি লিচু দিলেন। এখনো ঝুড়িতে 13টি লিচু পড়ে আছে। দয়ারাম কাকুর ঝুড়িতে প্রথমে কতগুলি লিচু ছিল? অর্থাৎ যোগ করতে হবে। মিমিকে দিয়েছে 14টি, পথিককে 19টি, এবং ঝুড়িতে পড়ে রয়েছে 13টি। 14, 19 এবং 13 যোগ করতে হবে, অর্থাৎ উত্তর হবে 46। এবার উত্তর লিখবে দয়ারাম কাকুর ঝুড়িতে প্রথমে 46টি লেবু ছিল। আজকের আলোচনা এই পর্যন্ত। তোমাদের স্কুলের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় এমন অঙ্কের প্রশ্নই আসবে, তাই প্রতিটি অঙ্ক পরীক্ষার আগে প্র্যাকটিস করে নাও, তাহলে অঙ্ক সাবজেক্ট নিয়ে তোমাদের আর কোনো দুশ্চিন্তা থাকবে না। আর আবার বলবো, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও।